পাটুরিয়া দৌলদিয়া ফেরিঘাট, যেখানে প্রতিদিন পারাপার হয় হাজার হাজার যাত্রী আর যানবাহন, কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই প্রবেশদ্বারে যাত্রী নিরাপত্তার চিত্রটি ভয়াবহ। গত 25শে মার্চ দৌলদিয়া ঘাটে ঘটে যাওয়া বাস দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে এখানকার অব্যবস্থাপনার কথা। ধুলোমাখা অ্যাপ্রোচ রোড আর জরাজীর্ণ পন্টুন যেন এক একটি নীরব ঘাতক। কাগজে কলমে হাজার কোটি টাকার পাটুরিয়া দৌলদিয়া নদীবন্দর আধুনিকায়নের জন্য নেওয়া হয়েছিল বিশাল প্রকল্প, যার ব্যয় ধরা হয়েছিল ১,৩৫১,৭০,০০,০০০ টাকা। প্রকল্পের আওতায় পন্টুনের নিরাপত্তা ব্যারিকেড, ডাবল বার্ড এবং করিডোর নির্মাণের সুনির্দিষ্ট পরিকল্পনা নানা জটিলতার কারণ দেখিয়ে ৮০ কোটি টাকা খরচের পর ২০২৫ সালে বাতিল করা হয় প্রকল্পটি। ২০২৪ সালে ২৭শে ফেব্রুয়ারি দৌলদিয়া ৩ নম্বর ফেরিঘাটে নিরাপত্তা ব্যারিকেড ও সুরক্ষা সরঞ্জাম স্থাপনের জন্য একটি টেন্ডার দেয়া হয়। ৫০ লাখ টাকা বাজেটের এই কাগজে পন্টুনের সেফটি বর্ডার ও র্যাম্প পোস্ট বসানোর কথা ছিল। শুধু তাই নয়, বিআইডব্লিউটি এর বর্তমানে ঝুলে আছে ১,১৫৮ কোটি টাকার প্রায় ২৬২টি অডিট আপত্তি। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আইনের শাসন কি কেবলই নথিবন্দী? বাংলাদেশ ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স ১৯৭৬ অনুযায়ী যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষের জন্য বাধ্যতামূলক। বিআইডব্লিউটি এর প্রকৌশল বিভাগের দায়িত্ব ছিল ঘাট ও পন্টুনের অবকাঠামো রক্ষণাবেক্ষণ, আর বিআইডব্লিউটিসির কাজ ছিল নিরাপদ পারাপার নিশ্চিত করা। কিন্তু দৌলদিয়ার নির্বাহী প্রকৌশলীর দাবি, অ্যাপ্রোচ রোড ছাড়া সবকিছুই যেন তাদের আওতার বাইরে। টিসি দায়িত্ব, কারণ পন্টুনের মালিক টিসি। পন্টুনের পর থেকে যে মাটির যে রাস্তা আছে সেখান থেকে শুরু করে রাস্তার উপর পর্যন্ত আমি জাস্ট ওই যে গর্তগুলো সৃষ্টি হচ্ছে, ওই গর্তগুলো যে আগে যেটা ছিল ওইগুলো আমি দেখছি, বলছি তোমার এই গর্তগুলো ঠিক করে দাও, যারা ঢিলেঢিলি করছে এইগুলো ঠিক করে দাও। এই তাছাড়া কোনো উন্নয়নমূলক কোনো কাজ না, আমি নতুন করে ঘাট তৈরি করিনি, এই করিনি। আইন অনুযায়ী পন্টুন আর অ্যাপ্রোচ রোডের তদারকির দায়িত্ব বিআইডব্লিউটি এর। যাত্রী নামিয়ে ফেরিতে গাড়ি ওঠানোর নিয়ম থাকলেও বাস্তবতা হলো যাত্রী আর গাড়ির হুড়োহুড়িতে পন্টুন যেন নরককুণ্ড। নিরাপত্তার নামে যে ব্যারিকেড থাকার কথা ছিল তা আজ রহস্যজনকভাবে নিখোঁজ। আছে মন্ত্রীর করা নির্দেশনাও, তবুও নেই শুধু জীবনের নিরাপত্তা। প্রতিটি দুর্ঘটনার পর তদন্ত কমিটি হয়, কিন্তু দায়ীদের শাস্তি আর ব্যবস্থাপনার পরিবর্তন থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। পদ্মা আজও বইছে আপন গতিতে, শুধু বয়ে বেড়াতে পারছে না এই ২৬টি প্রাণের ভার। স্বজন হারানোদের অশ্রু আজ প্রশ্ন তুলেছে, কবে শেষ হবে এই দায়িত্বহীনতার সংস্কৃতি? যাত্রী নিরাপত্তা নিশ্চিতে এবং যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে টেন্ডার তো ছিল, বাস্তবায়ন ছিল, এমনকি আইনগত বাধ্যবাধকতাও ছিল, কিন্তু বাস্তবে দৌলদিয়া এবং পাটুরিয়া ফেরিঘাটগুলোর আজ যে পরিস্থিতি, অর্থাৎ নিরাপত্তা রেলিং বা করিডর কোনো কিছুই দৃশ্যমান নেই। বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসির পক্ষ থেকে যে সকল প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছিল সেগুলো যদি বাস্তবায়িত হতো, তাহলে সেই 25শে মার্চের যেই দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে তা হয়তো রোধ করা সম্ভব হতো। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, পাটুরিয়া, মানিকগঞ্জ।